নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ এবং একটু অন্যরকম। মোটামুটি আমরা সবাই জেনে গেছি আগামী জুলাই মাসের 3 তারিখ থেকে অমরনাথ যাত্রার সূচনা হচ্ছে। আর এটাও জেনেছি যে আগামী 14 এপ্রিল থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত কোথাও ডিক্লেয়ার করেনি অমরনাথ যাওয়ার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ফর্ম, যাত্রা পারমিটের ফর্ম, কোন কোন হসপিটাল থেকে অমরনাথ যাত্রার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান হবে সেই লিস্ট, এবং কোন কোন ব্যাংক থেকে যাত্রা পারমিট করা যাবে তার লিস্ট। এই চারটে জিনিস অমরনাথজি সাইন বোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে এখনো জানায়নি। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অলরেডি কিন্তু এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা শুরু হয়ে গেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে প্রদান করছে কার বসে করছে, এরা ফর্মটা কোথা থেকে পাচ্ছে এবং এটা ঠিক না ভুল সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে একটা চিঠি যায় 85খানা হসপিটালে। এই 85খানা হসপিটালে কিন্তু অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করা হবে। তো এই লিস্টটা পাঠায় আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে সেই সকল হসপিটালে, যে সকল হসপিটালে এবছর অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা হবে। এই চিঠিটার উপর বেস করে ওই 85খানা হসপিটালের মধ্যে কিছু কিছু হসপিটালে ইতিমধ্যেই কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, এবং হয়তো আজকের দিনে অনেকেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পেয়েও গেছেন, এবং সেখানে সুপারে সাইন করা, স্ট্যাম্প মারা ও রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট দিয়ে আপনি পেয়েছেন। তো এবারে হচ্ছে প্রশ্ন হচ্ছে, কম্পালসারি হেলথ সার্টিফিকেট আমি পেলাম সেটা ঠিক না ভুল? দেখুন, ওই যে লেটারটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে 85খানা হসপিটালে পাঠানো হয়েছিল, যারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করতে পারবে তাদেরকে। ওই লেটারটা টোটাল ছিল 7টা পৃষ্ঠার। এই 7টা পৃষ্ঠার মধ্যে 7 নম্বর পৃষ্ঠারের 4 নম্বর পয়েন্ট, মানে পেজটার উপরে লেখা আছে অ্যানেক্সার 2, এর 4 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে লেখা আছে, মেডিকেল হসপিটালগুলো কখনোই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের 1 সপ্তাহ আগে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করতে পারে না। এটা পরিষ্কার লেখা আছে। আমার স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, ওটা দেখে নিতে পারেন। দরকার পড়লে একটা স্ক্রিনশট করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন। যেহেতু 14 এপ্রিল আমাদের রেজিস্ট্রেশন করার প্রথম দিন, তার 1 সপ্তাহ মানে 7 দিন, তার 7 দিনের আগে যে সমস্ত আমরা কম্পালসারি হেলথ সার্টিফিকেট বিভিন্ন হসপিটাল থেকে সুপারের সই, স্ট্যাম্প, রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট লিখিয়ে নিয়ে এসেছি, সেইগুলো কিন্তু অবৈধ হতে পারে। তো এখন যারা যারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেননি বা প্রসেসিং এ আছেন, তাদেরকে বলছি আপনারা টেস্ট করান, সমস্ত ওপিডি ডাক্তারদের সঙ্গে মতামত নিন, এবং লাস্টে মেডিসিনের ডাক্তার যখন আপনাকে ওকে করে দেবে, তারপর সুপারের ঘরে যাবেন না। সুপারের ঘরে তখন যাবেন যখন অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করার জন্য একটা ডেট ডিক্লেয়ার করবে এবং ফর্ম ডিক্লেয়ার করবে, তখনই যাবেন। তার আগে কিন্তু যাবেন না, গেলে কিন্তু বিপদ হতে পারে। তো বন্ধুরা, আরো একটা কথা বলি, এই যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্ম কোথা থেকে পাচ্ছেন আপনারা? দেখুন, গুগলের মধ্যে হয়তো কেউ এটাকে আপলোড করেছে, মেবি হতে পারে এই ফর্মের যে ম্যাটারটা অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে কোনোভাবে লিক হয়ে গেছে, সেখান থেকে কেউ নিয়ে কপি করে সে আবার গুগলের মধ্যে পুট করেছে। আর আমরা যখন লিখছি অমরনাথজি সাইন বোর্ড 2025-এর যাত্রা ফর্ম বা মেডিকেল ফর্ম, তখন ওগুলো চলে আসছে। এই ফর্মগুলো মেবি হতে পারে ঠিক, এই ফর্মগুলো মেবি হতে পারে ভুল। তার কারণ যতক্ষণ না পর্যন্ত
মানে আমি মন থেকে বিশ্বাস করি অমরনাথ জি সাইন বোর্ডের তরফ থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট এর ফর্ম এবং যাত্রা পারমিটের ফর্ম যতক্ষণ না পর্যন্ত ইস্যু করা হচ্ছে ততক্ষণ যে ফর্ম নিয়ে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট করাচ্ছেন কিংবা ব্যাংকে যাবেন বলে ঠিক করেছেন, সেই ফর্মগুলোর ওপর বিশ্বাস করাটা 100% ঠিক নয়। তো বন্ধুরা, আর একটা প্রশ্ন, যারা ইতিমধ্যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করে সুপারের সাইন স্ট্যাম্প এবং সুপারের ডেটও লিখিয়ে নিয়েছে, তাদের কি হতে পারে? তাদের একটাই জিনিস হবে, যখন শ্রী অমরনাথ জি সাইন বোর্ডের তরফ থেকে ওই ফর্মটা ইস্যু করা হবে এবং ডেটটা যদি বোর্ড মেনশন করে দেয় যে এই ডেটের আগে আপনারা যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করে থাকেন তাহলে সেটা অবৈধ, তাহলে আপনাকে কি করতে হবে, যে ডেটের পরে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করবে এটা উল্লেখ করেছে শ্রী অমরনাথ জি সাইন বোর্ডের তরফ থেকে, সেই ডেটের পরে আপনারা আগের ওই ফর্মটা নিয়ে যাবেন, নতুন ফর্মের মধ্যে ছবি এবং সমস্ত কিছু ফিল আপ করে সোজা চলে যাবেন সুপারের ঘরে। সুপারকে বুঝিয়ে বলবেন যে আপনি সাইন করে দিয়েছিলেন বিফোর ডেটে, কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে গেছে, তো প্লিজ আমাকে এটার মধ্যে এটাকে দেখে সাইন স্ট্যাম্প ও আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট লিখে দিন। সুপার করে দেবে, কোনো অসুবিধা নেই। তো এটা মোটামুটি 2022-এ হয়েছে, 2023-এ হয়েছে, 2024 হয়েছে এবং 2025-এ কিছু কিছু মানুষের দ্বারা হয়ে উঠছে। তো যারা এই মুহূর্তে আমার এই ভিডিও লিখছে তাদেরকে বারবার করে অনুরোধ, তারা কিন্তু এই মুহূর্তে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মধ্যে সুপারে সাইন করাবেন না। তাহলে একটা প্রশ্ন এখানে হতেই পারে যে আনুমানিক একটা ডেট তো বলুন যে কবে আমরা সুপারে সাইন করাবো। দেখুন, গত 2 বছর যে রকম পরিপ্রেক্ষিতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বলছি, মোটামুটি যেদিন থেকে যাত্রা পারমিট শুরু হয় তার ঠিক 1 সপ্তাহ আগে সেই দিন থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করার অনুমতি শ্রী অমরনাথ জি সাইন বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। তো মোটামুটি এবছর যেহেতু 14 তারিখ থেকে যাত্রা পারমিট করা হবে, সেহেতু আশা করা যায় 7 তারিখের পর থেকে আপনারা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট বিভিন্ন হসপিটাল থেকে নিতে পারেন, তাহলে সেটা বৈধ বলে গণ্য করা হবে। তো এটা হয়ে গেল কম্পালসারি হেলথ সার্টিফিকেটের কথা। এবার নেক্সট কথা, কম্পালসারি হেলথ সার্টিফিকেট তো পেয়ে গেল, এবারে আমাকে রেজিস্ট্রেশন তো করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এবছর শ্রী অমরনাথ জি সাইন বোর্ড থেকে বলেই দিয়েছে 14 এপ্রিল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, 14 এপ্রিল ডক্টর আম্বেদকরের জন্মদিন এবং 15 এপ্রিল পশ্চিমবঙ্গের শুভ নববর্ষ, এই কারণে এই দুদিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। এই ভেবে অনেকে খুবই ভয় পাচ্ছে, তারা মনে মনে ভাবছে আরে ব্যাংক তো বন্ধ হয়ে গেছে, এই প্রথম দুদিন তো ব্যাংক বন্ধ থাকবে, তাহলে এই প্রথম দুদিনে যারা মোটামুটি অমরনাথ যাবে অনলাইনে তারা প্রথম ওই 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যত পারমিট আছে সব নিয়ে নেবে, তাহলে তো যখন ব্যাংক খুলবে তখন আমরা কিছু পাবোই না, শুধুমাত্র ওই 10 তারিখের পরে যেতে হবে, আর তখন যাওয়া না যাওয়া সমান, তো কি করব, এই নিয়ে খুব ভয় পাচ্ছে। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এখানে প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা করে পারমিট সংরক্ষিত করা থাকে। যেমন 10,000 লোক ধরুন 3 তারিখে বালতালের রাস্তায় অমরনাথ যেতে পারবেন এবং 10,000 লোক 3 তারিখে পেহেলগাঁও হয়ে চন্দনবাড়ি থেকে অমরনাথ যেতে পারবে। এটা হচ্ছে ধরুন শ্রী অমরনাথ জি সাইন বোর্ডের তরফ থেকে ডিসাইড করে দিয়েছে। অনলাইনে দেখবেন 3,000-এর একটা কোটা থাকে, মানে 3,000 লোকই কিন্তু অনলাইনে ওই ওই রুটে ওই দিনের মধ্যে যাত্রা পারমিট বুকিং করতে পারবে। মানে 10,000-এর মধ্যে অনলাইনে 3,000, ব্যাংকেও মোটামুটি একটা কোটা ধরা থাকে, সেটা মেবি হয়তো 4,000 কিংবা 5,000, আবার 2,000 কিংবা 1,000 যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা হয়তো এক্স আর্মি, ভিআইপি আরো কিছু সদস্যদের জন্য হয়তো মেবি ওখানে কোটা ধরা থাকে। তো তো বন্ধুরা, এটা নিশ্চয়ই পরিষ্কার করতে পেরেছি। যদি একটা রুট থেকে সেম দিনে 10,000 লোক যায় তাহলে অনলাইনে কেবলমাত্র 30%ই দেওয়া হয়, আর বাকি জিনিসগুলো সংরক্ষিত থাকবে আপনার ব্যাংকে এবং অন্যান্য জায়গায়। এবারে ব্যাংক যদি 16 তারিখে খোলে তাহলে কি আপনারা 3 তারিখে যাত্রা পারমিট পাবেন? অবশ্যই পাবেন। প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা ব্রাঞ্চে নির্দিষ্ট ডেটের
নির্দিষ্ট যে জায়গা থেকে আপনারা যাত্রা শুরু করবেন সেখানকার জন্য নির্দিষ্ট পারমিট ওদের কাছে রাখা থাকে। যেমন আপনাকে বলি, ধরুন আপনি 3 তারিখে যাবেন বালতাল হয়ে এবং আপনি গেছেন পিএনবি সল্টলেকে করুণাময়ীর কাছে। ওখানে গিয়ে শুনবেন হয়তো যে কোনো রুটে যে কোনো দিনে 5 জনের বেশি পারমিট দেওয়া হয় না, এবং যেদিন ওখানে গেছেন সেই দিনকে কোনো একটা বন্ধুকে অন্য একটা ব্রাঞ্চে পাঠাবেন, সেম রুটের সেম দিনের জন্য পারমিট করতে বলবেন। ওরাও হয়তো বলবে যে এখানে 20 জনের বেশি পারমিট একটা রুটে দেওয়া হয় না। তো এই রকম ভাবে ব্যাংকের আয়তন এবং ব্যাংকের কাস্টমার এবং ব্যাংক কোন জায়গায় অবস্থিত সেই সমস্ত কিছু মাথায় রেখে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের যারা কর্তৃপক্ষ আছে সেই হিসাবে বিভিন্ন ব্যাংকে নির্দিষ্ট কিছু সংখ্যক পারমিট দেওয়ার জন্য তাদেরকে পারমিশন দিয়ে রেখেছেন। ধরুন কলকাতার মিলেনিয়াম পার্কের সমৃদ্ধি ভবন, যেটা এসবিআই এর ব্রাঞ্চ, সেখানে গেলেন। সেখানে গিয়ে আপনি বললেন যে আমি অমরনাথ যাব বালতাল থেকে প্রথম দিন মানে 3 তারিখের 10টা 5 দিন। ওনারা বলবে না 10টা তো নেই, 2টো আছে। তো আপনারা নিশ্চয়ই যাবেন না, 10 জন অন্য কোনো ব্রাঞ্চ বা অনলাইন বা অন্য কোথাও ব্যাংকে যোগাযোগ করবেন, তাই তো? কিন্তু ধরুন এই ডেটটা মানে যেদিনকে খুলছে সেদিনকে না হয়ে হয়তো 24 তারিখে আপনি একা গেছেন, গিয়ে সমৃদ্ধি ভবনে বললেন যে দেখুন আমি এরকম একা যাব 3 তারিখে বালতালের রুট থেকে যাব, তো কোনো কিছু পারমিট হবে কি? ওনারা কিন্তু দেখবে সেই দিনকে বালতালের রুটের যাওয়ার জন্য কোনো কিছু আছে কিনা। ওই যে 2খানা পড়েছিল, এই 2খানার মধ্যে হয়তো একটা আপনার জন্যই ছিল, এরকম হতে পারে। সুতরাং ভয় পাওয়ার একদম দরকার নেই। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা করে কোটা থাকে। যদি কোনো ব্যাংক 1 দিন 2 দিন বন্ধ থাকে সেই নিয়ে কোনো অসুবিধা নেই। ওই ব্যাংকের ওই রুটের ওই দিনের যে সকল কোটাগুলো আছে সেই সকল কোটাগুলো সংরক্ষিত থাকবে আপনাদের জন্য। শুধু আপনাদের কষ্ট কি হবে, ব্যাংক থেকে যদি আপনি অফলাইনে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেন তাহলে কিন্তু আপনাকে আগের দিন থেকে লম্বা একটা লাইন দিতে হবে। তার কারণ ব্যাংকে কিন্তু অনেকেই ভিড় করবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্য। বিভিন্ন অঞ্চলের মানুষরা এসে ভিড় করবে এবং ব্যাংকের মধ্যে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে না যে আপনি মুর্শিদাবাদে থাকেন বলে কলকাতায় এসে পারমিট পাবেন না, আপনি কলকাতা থাকেন বলে আপনি শিলিগুড়িতে গিয়ে পারমিট পাবেন না। এরকম কিন্তু কোনো ব্যাংকের মধ্যে এখনো পর্যন্ত শোনা যায়নি। তো সুতরাং যে যেখানেই থাকেন না কেন ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা যদি লাইন দেন, যদি ওই ব্যাংকের ওই ব্রাঞ্চে যদি যেদিনকে আপনি যাবেন বলে ঠিক করেছেন সেই দিনকে যদি যাত্রা পারমিট অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন, না হলে আপনাকে চয়েস দেবে কোন কোন দিনে আপনি যাবেন, সেটা দেখে আপনারা ওখানে কিন্তু অফলাইনে করতে পারেন। বন্ধুরা 14-15 তারিখ ছুটি, তাই নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকারই নেই। এবার আরো একটা কথা বলি, আপনারা পারমিট যখন করতে যাবেন নিশ্চয়ই আপনারা জানেন অমরনাথ যাত্রার জন্য 2টো রুট আছে, একটা পেহেলগাঁও আর একটা বালতাল। আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা প্রথম দিনকে দর্শন করতে চান, মানে প্রথম দিনকেই দর্শন করতে চান, তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই বালতালের রাস্তা নেবেন। বালতাল এমন একটা রুট আপনারা কিন্তু সহজেই বাবাকে সেদিনকে দর্শন করে বালতাল থেকেই আবার নামতে পারবেন। যতই কষ্ট হোক না কেন, ম্যাক্সিমাম 8 ঘন্টা। আর কেউ যদি হাঁটতে না পারে তাহলে বালতালের ওখানে তো অনেক ঘোড়া টোড়া পাওয়া যায়, আপনি ঘোড়ায় উঠে বাবাকে দর্শন করবেন, ঠিক আছে? এমন কোনো দেরি হবে না। এবং প্রথম দিনকে মানে 3 তারিখে যেদিন দরজা খুলবে সেদিন যদি বালতাল থেকে আপনি যাওয়া শুরু করেন তাহলে কিন্তু পুরো ফাঁকায় ফাঁকায় বাবাকে দর্শন করতে পারবেন। কারণ পেহেলগাঁওয়ের লোকরা চন্দনবাড়ি থেকে 3 তারিখে যাত্রা শুরু করবে, তারা আর যাই হোক বাবার মন্দিরে সেদিনকে এসে পৌঁছাতে পারবে না। সুতরাং সেই দিনটা শুধুমাত্র বালতাল থেকে যারা গেছে তাদের জন্য প্রাণপণে ভক্তি মনে আপনারা কিন্তু সেই দিনকে বাবাকে ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবেন। বালতাল থেকে গেলে একটা সুবিধাও আছে, কারণ প্রথমত আপনি একদিনে পৌঁছে যাচ্ছেন, তারপর আপনি হেলে দুলে চন্দনবাড়ি হয়ে পেহেলগাঁওতে নামতে পারেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আপনার মেইন কাজ বাবাকে দর্শন হয়ে গেল, তারপর যখন নামবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিচের দিকে নামবেন। এটা কিন্তু আপনাদের জন্য সুবিধা। অনেকে হয়তো এটা ভাবছে না আমি এই রুটে যাবো না, আমি পেহেলগাঁও থেকে যাত্রা শুরু করব এবং বালতাল থেকে নামবো। পেহেলগাঁও থেকে যাওয়ার সময়
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব আর বাবাকে দর্শন করে ওই খাড়া অঞ্চল থেকে সহজেই আমি বালতাল বেস ক্যাম্পে আসবো। দেখুন, একটা কথা আমি ভালো করে জানি, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, মাধ্যমিক চলাকালীন আমার এক মামার বিয়ে হয়, আর মাধ্যমিক শেষ হওয়ার পর আমার এক দাদারও বিয়ে হয়েছিল সে বছর। তো যখন মামার বিয়ে হয়েছিল তখন আমি যখন গেছিলাম, তখন গেছি, খেয়েছি, চলে এসেছি। আর যখন দাদার বিয়ে হয়েছিল তখন আমার কাছে কোনো চিন্তাই ছিল না, দাদার বিয়েতে ফুল টু আনন্দ করেছি। ব্যাপারটা হচ্ছে সেই রকম। যদি আপনার ইচ্ছা বাবাকে দর্শন করার, তাহলে আমি আপনাদেরকে বলবো বালতাল রুট থেকে যান, যথেষ্ট চওড়া। যে মানুষ যাই বলুক না কেন, বালতাল রাস্তা কিন্তু খুব একটা খারাপ নয়। অনেকে বলবে খুব খারাপ, যেতে অসুবিধা হবে, ভুল কথা। আমি পরপর 3 বছর বালতাল থেকে গেছি, নেমেছি, সুতরাং বালতালের রাস্তা আমি জানি। প্রত্যেক বছর কিন্তু বালতালের রাস্তা ডেভেলপ হচ্ছে, এবং এই বছর যারা যাবে তাদের মনে হয় আরো বেশি ডেভেলপ অবস্থা দেখতে পাবেন। বালতালের রাস্তা আর আগের মতন নেই, খুব সুন্দর রাস্তা বালতাল। দর্শন যদি করতে হয় 3 তারিখে, তাহলে অবশ্যই বালতালে করুন। আমার দিক থেকে সাজেশন বলতে পারেন, করবেন কি করবেন না এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার। যে সকল বন্ধুরা এবছর অমরনাথ যাচ্ছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা অমরনাথ ঘুরুন, কিন্তু অমরনাথ যাওয়ার আগে প্ল্যান করে যাবেন। 3, 4, 5 জুলাইয়ের মধ্যে আপনারা অতি অবশ্যই অমরনাথকে দর্শন করবেন, এই রকম ভেবে কিন্তু আপনারা যাবেন। একটা কথা বলে রাখি, এবছর তো শুনলাম আজকের ওখানে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, সেটা যাই হোক না কেন, কিন্তু গত বছর 7ই জুলাইয়ের পর বাবা অন্তর্ধান হয়ে গেছিল, সেই কথাটা মাথায় রাখবেন। এবছর কি হবে না হবে সেটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে আপনার রেজিস্ট্রেশন, ট্রেনের টিকিট সবকিছু হয়ে যাওয়ার পর পরে জানতে পারবেন যে বাবার এবারে রূপটা কিরকম হয়েছে। কিন্তু যদি আপনারা প্রথমের দিকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু বাবাকে দেখার 100% চান্স হতে পারে। তো বন্ধুরা, প্ল্যান করে পারমিট করবেন। অতি অবশ্যই 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করিয়ে নেবেন। 7 তারিখের আগে কিন্তু আপনারা কোনো হসপিটালে কোনো সুপারকে দিয়ে সই এবং স্ট্যাম্প করাবেন না। আর একটা কথা, বালতাল থেকে যাবেন কিংবা প্যারাগাঁও থেকে যাবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। আমাকে যদি বলেন, আমি আপনাকে সাজেশন দেবো, আপনি বালতাল থেকে যান, আপনার সুবিধা হবে। তো বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার।